হরে কৃষ্ণা। বর্ষা শেষে শুরু হয় দীপ বোনার পালা। আলো ঝলমলে দোকান, কুমোর বাড়ির ব্যস্ততা, নতুন পোশাকের গন্ধ। লোকেরা আমাকে বলবেন যে সেই প্রথম কৃষ্ণনগর থেকে কারিগর নিয়ে আসা হয়েছিল। কুমারটুলিতে কোনোদিন মূর্তি তৈরি হতো না, মূর্তি তৈরি হতো কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে সেই বছর কারিগররা তখন এলেন, কুমারটুলিতে মূর্তি করা শুরু হলো এবং সেই 1757 পৌষ পলাশির সময় থেকে এখনো নিরবিচ্ছিন্নভাবে কুমারটুলিতে এখনো আমাদের সেই অ্যাক্টিভিটি। আমি জানি না কিভাবে হলো, কিন্তু আমাদের হসপিটালের যারা আমাদের ম্যানেজমেন্টে আছেন, আমাদের ম্যানেজমেন্ট এবং জনসংযোগের মধ্যে যারা আছেন, কমিউনিকেশন, পাবলিক রিলেশন, তো আমি আপনাদের সবার মতো আমিও তাদের অভিনন্দিত করব যে তারা চিন্তা ভাবনা করে এরকম একটা যোগাযোগের কথা ভেবেছেন। কারণ আমরা সবাই আমরা সবাই প্রচুর আনন্দ করি। এখন তো আর 4 দিনের পুজো নয়, প্রায় 7 দিনের পুজো। এই 7টা দিন ধরে বাঙালি আত্মহারা হয়ে প্যান্ডেল থেকে প্যান্ডেল আমরা একেবারে বিমুক্তভাবে মায়ের দিকে চেয়ে থাকি। কিন্তু যাদের জন্য এগুলো সম্ভব হচ্ছে এবং তারা যে কেবল কিছু মূর্তি তৈরি করছেন তা নয়, তারা আজকে তাদের শিল্পকলাটাকে একটা নান্দনিক যে স্টেজ দিয়েছে, এটা একটা বাঙালির আর্ট ফর্মে গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদের খানিকটা ভালোবাসার থেকে খানিকটা শ্রদ্ধার থেকে আমাদের একটা দায়িত্বের জায়গা আছে। যদি আমরা তো সবাই চিকিৎসা নিয়ে আছি এবং আমাদের হসপিটাল আজকে কলকাতায় প্রায় 5 জায়গায় আমাদের হসপিটাল রয়েছে, পশ্চিমবঙ্গে আরও অন্যান্য জায়গায় আছে। তো আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেইটাকে যদি ওদের পাশে দাঁড়াতে পারি, তারা অনেক কষ্টের মধ্যে কাজ করে। কুমারটুলির মধ্যে অ্যাম্বুলেন্স, কুমারটুলির মধ্যে মানুষের ইমার্জেন্সি চিকিৎসা হয়। সুতরাং আমরা যদি আজও তাদের পাশে থাকতে পারি, তাদের প্রয়োজনের সময় খানিকটা তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তো বলবো যে তারা যে প্রচুর আনন্দ আমাদের দিয়েছেন, আমরা খুব সামান্য এইটুকু রেসপন্সিবিলিটির মধ্যে তাদের পাশে দাঁড়াতে পারলে আমাদের খুব ভালো লাগে। এটা কি শুধুমাত্র কুমারটুলির শিল্পীদের জন্য নাকি সেখানকার বাসিন্দা? এটা একটা অভিনব প্রচেষ্টা হলো না। আমরা তো আর লোককে শিল্পী ধরে বলবো না। সেই অঞ্চলের যারা লোকজন আছেন, তার আশেপাশের লোকজনেরাও আছেন, আজকে তাদের যদি আমরা কিছু উপকারে লাগি ভালো লাগবে। এটা এই যে পদক্ষেপ মণিপালের দিক থেকে নেওয়া হয়েছে, সেটা কিন্তু অনেক আগে অনেকেরই নেওয়ার কথা। আমরা পার্সোনাল লেভেলে হয়তো এই পদক্ষেপটা অনেকবার নিয়েছি, অনেকজনের জন্য যারা হাসপাতালে আসে তাদের জন্য নিতে হয়, কিন্তু একটা সামূহিক পদক্ষেপ যেটা হচ্ছে আজকে ওদের শুধু হেলথ কেয়ার নয়, আর একটা জিনিস যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে ওদের যেখানে ওরা কাজ করছে ওখানকার ব্যবস্থাটাকে ঠিক করা। সেটা করলেই অর্ধেক হেলথ কেয়ারটা ঠিক হয়ে যাবে, তাই না? ব্যবস্থাটা হচ্ছে এখন এইদিকে মণিপাল ফাউন্ডেশন আর মণিপাল হসপিটাল, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আজকে যে কোনো কারণেই হোক ওদের যদি কোনো অসুবিধা হয়, আমরা ওদের জন্য কাজ করব কিংবা ওদের হেল্প করব কিংবা ওদের ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসা করব। ওই জায়গাটাকে কিভাবে পরিচ্ছন্ন করা যায় সেটা কিন্তু মণিপালের হাতে নেই। তো ডিজিজ প্রিভেনশন যে জায়গায় আছে, আশা করি আজকের এই যে উদ্যোগ আছে সেটা এক জায়গায় কোথাও একটা কোনো একটা ইঙ্গিত করবে যে না, আরো সমাজের আর একটা বর্গ আছে যারা দেখাশোনা করে সমাজের, তারাও যেন এই জায়গাটাকে একটু ক্লিন করে তোলে। আর ওখানে যেখানে আপনার এই আমাদের শিল্পীরা কাজ করছে সে জায়গাটা যেন পরিষ্কার হয়, সেখানে ওদের ভালো থাকার জন্য ব্যবস্থা হয়।
আর যখন সরকার আর মণিপাল হসপিটালের মতো উদ্যোগ একসঙ্গে কাজ করবে, আমার মনে হয় সেটাই হবে আসল প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটাকে বলা হয়। আগে পাবলিক লাইফটাকে আমরা ইমপ্রুভ করি, ওখানকার পরিবেশটা ইমপ্রুভ করি, তাহলে ডিজিজটা নিজেই কমবে। আর তারপরে মণিপালের মতো গ্রুপ যে আজকে এই পদক্ষেপ নিচ্ছে তার আসল ফলটা বুঝতে পারবেন, যে যদি কোনো জায়গায় আমরা অ্যাম্বুলেন্স পৌঁছিয়ে দিতে পারি, যেখান থেকে লোককে তুলে নিয়ে আসতে পারি, সেই যে কথাটা বললো যে অ্যাম্বুলেন্স পৌঁছয় না ওখানে, তা মানুষ বেরোবে কোত্থেকে? হার্ট অ্যাটাকে এমনি মরে যাবে, তো চোট লাগলে এমনি পড়ে যাবে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আজকে এই সচেতনতাটা যতটা আমরা এখান থেকে দিতে পারছি, চেষ্টা করছি যে এটা ঠিক জায়গায় পৌঁছবে, আর আরও লোকজন আমাদের সঙ্গে জুড়ে ওদের কাজ করার যে জায়গা আছে সেটাকে আরো সুন্দর করবে, আর ওরা যেন আরো ভালো জীবনটা আমাদের সঙ্গে কাটাতে পারবে। একজন মণিপাল গ্রুপের ডাক্তার হিসেবে আমার এই ইনিশিয়েটিভ, দেখুন, স্বাস্থ্য মানে শুধু হসপিটালে যে চিকিৎসা করানো নয়, প্রত্যেকটা দিন আমি কতটা ভালো থাকবো সেটা। এবং আমি যেটা আজকে ওদেরকেও বলছিলাম যে কুমারটুলি মানেই দুর্গাপূজা, আর বাঙালি মানেই দুর্গাপূজা। আমাদের বছর আমি জানুয়ারি থেকে ডিসেম্বর নয়, বা বৈশাখ থেকে চৈত্র নয়, আমাদের বছর হিসেবে একটা দুর্গাপুজো থেকে আর একটা দুর্গাপুজো, একটা দুর্গাপূজা গেলে আমরা শুরু করি নেক্সট দুর্গাপুজো কবে আসবে। এবছর আগে হয়ে যায়, পরেরটা 13 মাস দেরি আমাদের মন খারাপ হয়, যেটায় 11 মাস পরে আসে আমরা বলি বা 1 মাস এগিয়ে গেল। সো আমাদের কাছে দুর্গাপুজো থেকে বড় কিছু হতে পারে না, এবং সেই দুর্গাপুজো মানেই কুমারটুলি। আমি গ্রামের ছেলে, আমরা গ্রামে থাকতে কলকাতার দুর্গাপুজো মানে কুমারটুলি ছাড়া বুঝি না। তো সেই জায়গা থেকে যে লোকগুলো আমাদেরকে বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন আনন্দ দিয়ে যাচ্ছেন, তাদের ভালো থাকার জন্য, তাদের ভালো রাখার জন্য এই যে ইনিশিয়েটিভ, আমি মণিপাল গ্রুপে যে যারা যেটা চিন্তা করেছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং একজন মণিপাল গ্রুপের একজন চিকিৎসক হিসাবে গর্ববোধ করছি। রিকোয়েস্ট বলুন যে পুজোর সময়টা সুন্দরভাবে কাটান, ভালো থাকুন। আমি যে রোগের বিশেষজ্ঞ, সেই ক্যান্সার রোগ নিয়ে এখন এই পুজোর সময় আমি আর বেশি কথা বলতে চাই না। তার কারণ ক্যান্সারটা একদিনে হয় না, অনেক দিনের বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, আমাদের কিছু আমরা নেশা করি, সেই জিনিসগুলো থেকেও থাকে। আমি বলবো পুজোটাকে ভালো করে কাটান, কিন্তু তারপরে একটু আমাদের সঙ্গে, যারা আমরা ক্যান্সার বিশেষজ্ঞ, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা আপনাদের অন্তত রোগটা হয়তো পুরো বন্ধ করে দিতে পারবো না, কিন্তু হওয়ার সম্ভাবনাটাকে অনেক কমিয়ে দিতে পারি, এবং যদি হয়েও থাকে সেটাকে আর্লি স্টেজে ধরে যাতে আপনারা সুস্থ হয়ে যান, সেটার দিকে আমরা নজর দিতে পারি। এই বলে সকলকে শারদীয়ার একদম শুভেচ্ছা, ভালোবাসা।